নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের আলু ও মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল। ডিমের নানান রকমের রেসিপি তো আমরা বাড়িতে প্রায়ই তৈরি করে থাকি, তবে আমি বলবো আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে হলেও ট্রাই করে দেখুন। এটা ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই ডিম রান্নাটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার বানিয়ে দেবে। একদিকে আপনারা আলুর দমের স্বাদটাও পাবেন, আরেকদিকে ডিমের ঝোলের স্বাদটাও পাবেন। সেইভাবে আমি রান্নাটা করেছি। তাহলে চলুন রান্নাটি দেখে নিই। সবার প্রথমে কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি হাফ চামচ নুন। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু নতুন আলু তাই খোসা সমেত সিদ্ধ করে নিচ্ছি। আর দিয়েছি 5টা ডিম। এবার হাই ফ্লেমে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এগুলো ঠান্ডা জলে দিয়ে দেবো সরাসরি। দেখুন এখানে আমি আলুগুলো তুলে নিয়েছি আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, এতে করে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এদিকে ডিম ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিমগুলো যদি এইভাবে তেলের পর নুন আর হলুদ দিয়ে ভাজা হয় তাহলে ডিমের চারিদিকটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয় আর বেশ কালারটাও বেশ সুন্দর হয়। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আপনারা চাইলে আলুর খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আমি এখানে যেহেতু নতুন আলু, তাই নতুন আলুর স্বাদই একটু আলাদা, তার জন্য খোসাটা ছাড়িয়ে নিইনি, অল্প অল্প ছাড়িয়ে নিয়েছি। আর একটু খোসা রয়েছে, এতে গেলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তবে আলুটা যদি খোসা না ছাড়ান খুব ভালো করে ধুয়ে নেবেন। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়েছি একটা তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে নিতে হবে, এতে করে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশবে। পেঁয়াজটা আমি হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ এরকম হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। তবে এখানে রসুনের পরিমাণটা একটু কম দিতে হবে, আদার পরিমাণটা একটু বেশি। এবার আদা রসুন একটু কষিয়ে নেব, যতক্ষণের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি টমেটোটা বেটে নিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটা কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ, দিয়ে দিয়েছি সামান্য নুন। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম আছে মশলাটা কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। মটরশুঁটির সঙ্গে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। মশলাটা কষানোর সময় যদি ধনেপাতা দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। আপনারা এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু আর ডিম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মশলার সঙ্গে আলু আর ডিমটা কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। ডিমের এই তরকারিটা আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এবার 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন গ্রেভি অনেকটাই গাঢ় হয়ে গেছে। তবে আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এটা রাখবেন। সামান্য একটু নুন কম ছিল তাই নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ। এবার খুব ভালো করে মিশিয়ে এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সুস্বাদু তৈরি হয়ে গেল মটরশুঁটি নতুন আলু দিয়ে ডিমের ঝোল। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ।